সবাইকে শুভ পঞ্চমী। আজকে আমি চলে এসেছি আমাদের ব্লগে। এই যে বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে, এখন বাচ্চা ছেলের পরিবার আছে, আমার বন্ধু বান্ধবীরা রয়েছে। তো আমরা এখন বৃষ্টিতে আটকে গেছি, একদম এক্স্যাক্টলি মন্ডেল ব্রিজ আছে তার সামনে। সাউথ দেখার প্ল্যান ছিল, মানে প্ল্যান ছিল না, প্ল্যান আছে। সাউথ দেখতে যাচ্ছি, মানে সাউথের ঠাকুরগুলো দেখতে যাচ্ছি, সাউথের পুরো পুরো মানে A to Z কভার করার জন্য যাচ্ছি, কিন্তু এখন জানি না কী হবে। বেরিয়েছি আর বৃষ্টি স্টার্ট। রাত 1টায় বেরিয়ে বৃষ্টি পড়ার কারণে আমাদের যেতে যেতে টাইম লেগে গেল 2:52। তো সাউথের প্রথম ঠাকুর হলো বোসপুকুর তালবাগান। অসাধারণ একটা কনসেপ্ট, আর দেবী দুর্গার মাঝে নিজেকে দেখা। বৃষ্টির মধ্যে, তার মধ্যে একটা ব্যবসা করো, এইটা থেকে আমরা প্রথমে সাউথে চলে এলাম বোসপুকুর তালবাগান। তো আমরা প্রথম দেখলাম এখন বোসপুকুর তালবাগান। বোসপুকুর তালবাগান এটা। আচ্ছা, এবার আমরা যাবো বোসপুকুর শীতলা মন্দির। এবার যাওয়া যাক, দেখি কী হয়। বৃষ্টি পড়লেই যে ওয়েদার খুব ভালো হয়ে যায় এরকম কিন্তু নয়। বৃষ্টি পড়ার সাথে সাথে কিন্তু গরমও প্রচুর লাগে। তো এবারের বোসপুকুর শীতলা মন্দির একটা নতুন কনসেপ্ট নিয়ে এসছে, আর এটা দেখতেও কিন্তু খুবই ভয়ঙ্কর লাগছিল। যখনই এরকম নতুনত্ব কিছু থিম দেখি আমরা, তো পুজোর প্রতি বা কলকাতায় ঘোরার প্রতি আকর্ষণটা যেন আরও চলে আসে। তার সাথে সাথে পুজো কমিটির যে এরকম চিন্তাভাবনা, যে এই জিনিসটাকে এত সুন্দর করে ধরা যায়, সেটা কিন্তু আমাদের কল্পনাতেও আসে না। তো বোসপুকুর শীতলা মন্দিরের থিমটা আর মা দুর্গার রূপটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানিও। তারপরে চলে গেছিলাম একডালিয়া এভারগ্রিন। এই একডালিয়া এভারগ্রিনের দেবী মূর্তির রূপটা যেন একটা অন্যরকম রহস্যময় ব্যাপার রয়েছে। প্রতিবারই দেখি মা দুর্গার রাগী চোখে তাকিয়ে রয়েছে। একডালিয়া এভারগ্রিন থেকে বেরিয়ে অপোজিট সাইডে চলে গেলাম সিঙ্গি পার্ক। আশপাশে লাইটিং দেখতে দেখতে চলে এলাম সিঙ্গি পার্কের পুজো মণ্ডপের ভেতরে। এরপরে চলে গেছিলাম হিন্দুস্তান পার্ক সার্বজনীনে। মণ্ডপে ঢুকতেই চোখে পড়লো, মানে এক কথায় অসাধারণ অসাধারণ কনসেপ্ট। কারণ এরকম কনসেপ্ট আমি খুবই কম দেখেছি। অনেক ধন্যবাদ এই ক্লাব কমিটিকে। আর এই হলো হিন্দুস্তান ক্লাব। হিন্দুস্তান ক্লাব দেখতে কিন্তু কেউ ভুলো না। একটা ছোট্ট জায়গার মধ্যে খুব সাজানো একটি প্যান্ডেল, আর প্রতিমার অপরূপ সৌন্দর্য, সবাইকে মুগ্ধ করার মতন। তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই আমাকে জানিও। হিন্দুস্তান ক্লাব দেখার পরে চলে গেলাম বালিগঞ্জ কালচারাল। বালিগঞ্জ কালচারে ঢুকতেই চোখে পড়লো তাদের 75 বছরের পুজো এবারের। আর যখনই এরকম কিছু দেখতে পাই যে কারুর 75 বছর হচ্ছে, কারুর 25 বছর হচ্ছে, বা কারুর 100 বছর হচ্ছে, এক্সাইটমেন্টটা যেন আরও বেড়ে যায়। আর এক কথায় সৌন্দর্য বলতে কিছুটা লাগে এরকম। যতই ভিড় থাকুক, যতই ঝড়জল বৃষ্টি আসুক, এরকম সুন্দর দৃশ্য দেখার পর সবাই একটাই কথা বলবে, মজা আয়া। বালিগঞ্জ কালচারালে পরেই রয়েছে সমাজসেবী। সমাজসেবী দেখতে দেখতে প্রায় ভোরই হয়ে গেছিলো, কিন্তু আমাদের এখনও অনেক ঠাকুর দেখা বাকি। কী করবো বুঝতে পারছিলাম না। বেশি দেরি না করে বালিগঞ্জ কালচারালের ঠিক অপোজিট সাইডে ত্রিধারার দিকে ঢুকতে লাগলাম। তোমাদের এই ঠাকুরগুলোর মধ্যে কোনটা সবথেকে ভালো লেগেছে আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর কারা কারা গেছো আর কারা কারা যাবে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে। দেখে আমরা ডিসাইড করলাম এবার বাড়ির দিকে যাওয়া যাক। সেই সময় সকাল 6:10 বাজে। তো সবাইকে পঞ্চমীর সকালের শুভেচ্ছা। আর আমাদের এখন ঠাকুর দেখা শেষ হয়েছে। এখন আমরা রয়েছি একদম এক্স্যাক্ট গঙ্গার ধারের এপারে, মানে ওই পারে আমাদের বেলুড় মঠ। এই যে দেখো বেলুড় মঠ, বেলুড় মঠটা দেখাই ভালো করে। এখন বাড়ির পথে। তো আমার চোখে আজকের সেরা প্রতিমা হলেন ইনি। তো তোমাদের কোন ঠাকুরটি সব থেকে বেশি ভালো লেগেছে আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। টাটা।